আমি অপরাধ করলে ঘটনার স্থলেই আমার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত। বিচারককে যুক্তি দিল সঞ্জয় রায়। শনিবার 18 জানুয়ারি আরজিকর খুন ও ধর্ষণের মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত। রায় ঘোষণার পরই সঞ্জয়ের কোনো বক্তব্য আছে কিনা জানতে চান বিচারক অনির্বাণ দাস। তখন সঞ্জয় বলে, আমি সবসময় আমার গলায় রুদ্রাক্ষের চেন পরি। আমি অপরাধ করলে ঘটনাস্থলেই আমার গলার চেন ছিঁড়ে যেত। আমি এই অপরাধ করতে পারি না। আমি এটা করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। একজন আইপিএস সহ আমাকে যারা ফাঁসিয়ে দিয়েছিল তাদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে? এর উত্তরে বিচারক বলেন, সোমবার আপনার বক্তব্য শোনা হবে। এখন আপনাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হচ্ছে। সোমবার আপনার শাস্তি ঘোষণা করা হবে। দুপুর 12:30টায় আপনার বক্তব্য শোনা হবে এবং এরপর দ্বিতীয়ার্ধে শাস্তি ঘোষণা করা হবে। আপনাদের জানিয়ে দিই, ভারতীয় ন্যায় সংহিতার 3 নম্বর ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। 64, 66 ও 103 নম্বর ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। কি শাস্তি বিধান রয়েছে এই ধারায়? 64 নম্বর ধারায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি 10 বছরের কারাদণ্ড। 66 নম্বর ধারায় ধর্ষণের সময় মৃত্যু ঘটানোর শাস্তি সর্বনিম্ন 20 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড। 103 নম্বর ধারায় খুনের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। আজ সোমবার 20 জানুয়ারি শাস্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিচারক। আপাতত সেদিকেই নজর রয়েছে সারা দেশের।